দেখো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি গাইড বই। তো এটি পুরোপুরি কিন্তু একটি গাইড বই, এটি কিন্তু প্র্যাকটিস সেট তেমন নয়। তো গাইড বই যারা ভালো একটা খুঁজছো ইতিমধ্যে, তো সেক্ষেত্রে আজকের যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, তো এই বইটি তোমরা অপশনে রাখতে পারো। তো এই বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত থাকো। দেখো যেমনটা বলেছিলাম, এটি ছাত্রা থেকে প্রকাশিত হয়েছে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রিকোয়ারমেন্ট অর্গানাইজার, কমপ্লিট সিলেবাস, চ্যাপ্টার ওয়াইজ MCQ। তো এখানে তোমরা প্র্যাকটিস সেট বলতে এই চ্যাপ্টার ওয়াইজ MCQ পাবে। যেমন একটা চ্যাপ্টার শেষ হবে এবং সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এই বইটিতে পেয়ে যাচ্ছ। তো মক টেস্ট এবং OMR শিট। তো বইটির যেটা ফন্ট পেজ সেটা কিন্তু অনেকটাই তোমরা কালারফুল দেখতে পাবে, একটা বেশ ইউনিক টাইপের। এবং এর যেটা থিকনেসটা দেখো, থিকনেসটা ঠিক এরকম সাইজের রয়েছে এবং ব্যাক সাইডটা ঠিক তোমরা এরকম দেখতে পাবে। দেখো এখানে অ্যাবাউট দ্য বুক সম্পর্কে বলা হয়েছে, যেমন কি প্রতিটি বিষয়ের কমপ্লিট সিলেবাস কভার করা হয়েছে, আপ টু ডেট সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করা হয়েছে, অধ্যায়ভিত্তিক MCQ এবং তার উত্তর দেওয়া রয়েছে, সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ সমাধানসহ মক টেস্ট উইথ OMR শিট, বিগত বছরের RLST উত্তরসহ প্রশ্নপত্র 2017। ছাত্রা প্রকাশনী থেকে যে সমস্ত বই তারা বের করেছে তাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে। তো এখন আসা যাক মূল কন্টেন্টের বিষয়ে। তো তার আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। তো দেখো বইটির পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো বইটির যেটা এমআরপি রয়েছে 425 টাকা। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি সেখান থেকে তোমরা নেবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দোকানের নাম্বারের বিশদ ডিটেলস দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু কন্ট্যাক্ট করে নিও। এখন দেখো সূচিপত্রতে বা সিলেবাস সম্পর্কে কারো যদি জানা না থাকে, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমরা এখান থেকে জেনে নিতে পারো। তো দেখো সূচিপত্রতে প্রথমের যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পাচ্ছ আন্তর্জাতিক ঘটনাবলী, খেলাধুলো, পুরস্কার এবং স্বীকৃতি, রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনাবলী, নিয়োগ এবং পদত্যাগ, গ্রন্থাগার, বিবিধ এবং ভারতের স্থান, স্মরণীয় ব্যক্তিবর্গের প্রসঙ্গ, এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী। তারপরে রয়েছে এই সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে পরিবেশ, তারপরে রয়েছে ভূগোল, পরিবেশে কী কী থাকছে, জাতীয় সবুজ বাহিনী, পরিবেশ সংক্রান্ত কিছু আইন, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন, আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন, ভারতের অতি সংকটাপন্ন প্রাণী, পরিবেশগত আন্দোলনসমূহ, পরিবেশ সংক্রান্ত শব্দকোষ। তারপরে রয়েছে ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গের কি কি টপিক রয়েছে সেই টপিকগুলো দেখো পরপর কিন্তু সাজিয়েছে। ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, এগুলো মেন টপিক, এবং তারপরে কি কি সাব টপিকগুলো তোমরা পাবে সেই সাব টপিকগুলো দেখো রয়েছে। ইতিহাসের কথা যদি বলি, ইতিহাস এবং স্থাপত্য, যেমন মেহেরগড় সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ এবং সঙ্গীতি সম্মেলন, ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলগণ 1774 থেকে 1858। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা সাব টপিক। তারপরে কলা এবং সংস্কৃতি, খেলাধুলো, সাধারণ বিজ্ঞান, কম্পিউটারের ধারণা এবং প্রয়োগ, ভারতের অর্থনীতি, ভারতীয় সংবিধান, রাজনীতি, সাধারণ জ্ঞান। তারপরে রয়েছে ইংরেজি থেকে তোমরা কি কি অধ্যায়গুলো পাবে সেই অধ্যায়গুলো এখানে রয়েছে। তারপর রয়েছে পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব, সরলীকরণ, অনুপাত এবং সমানুপাত, গড়, লসাগু, গসাগু, শতকরা, সরল সুদ, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, সময় এবং দূরত্ব কার্য। তারপরে যেটা ইউনিক যেটা বিষয়, যেমনটা হচ্ছে অনেক বইতে তোমরা সেটা দেখতে পাও না, সেটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স। তো ইন্টারভিউ গাইডেন্সের জন্য তোমাদের আলাদা বই ফলো করতে হয়, তো সেক্ষেত্রে এই বইটির ক্ষেত্রে তোমরা ইন্টারভিউ গাইডেন্স এই টপিকটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং মক টেস্ট উইথ OMR শিট, গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমরা OMR শিট পেয়ে যাচ্ছ, এবং বিগত বছরের প্রশ্ন 2017 সালের যে প্রশ্ন সেই প্রশ্নটা তোমরা এখানে পাবে, এবং শেষের দিকে সেটা রয়েছে, আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি।
তো প্রথমের যেটা টপিক সেটা হচ্ছে আন্তর্জাতিক ঘটনাবলী, মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25-এর। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তো এটুকু হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং কি কি প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। পুরস্কার এবং স্বীকৃতি থেকে এখানে হচ্ছে ডিটেলসে বর্ণনা রয়েছে এবং এর থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন 2024 সালের তানসেন সম্মান কে পেয়েছিলেন, বা 2024 সালে সরস্বতী সম্মান কে পেয়েছেন, সরস্বতী সম্মান 2024 মহা সাধু ভদ্র দাসকে কোন রচনার জন্য প্রদান করা হয়েছে। তো এইগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখন সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে সাধারণ জ্ঞান। পরিবেশ, তো পরিবেশ দেখো, এনভায়রনমেন্ট, জাতীয় সবুজ বাহিনী, পরিবেশ সংক্রান্ত কিছু আইন, তো এগুলো হচ্ছে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। এবং এই পরিবেশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেটা আমি প্রথমেও তোমাদের উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের শেষে তোমরা কিন্তু এই এমসিকিউগুলো দেখতে পাবে। তো এটা হচ্ছে পরিবেশের এমসিকিউ, এটা হচ্ছে পরিবেশের এমসিকিউ, প্রায় অনেকগুলোই প্রশ্ন রয়েছে। তারপরে দেখো ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গ। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট এই বইটিতে একটু হলেও তোমাদের কম হতে পারে। তো কন্টেন্ট আমার মনে হয়েছে আর একটু বাড়ালে কিন্তু ভালো হতো। যেমন ভূগোলের যেটা অধ্যায় যেটা তোমরা যেটা রয়েছে তোমাদের যদি দেখাই, এটুকু তোমার ভূগোলের অধ্যায় রয়েছে, তো এটুকুতে কিন্তু কভার করবে না। এই হচ্ছে ভূগোলের অংশ। তো প্রথমে যেটা রয়েছে উপাদান এবং উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগগুলো প্রথমে রয়েছে একটা ছকের মাধ্যমে। পরে দেখো পৃথিবীর মহাদেশ সংক্রান্ত কিছু তথ্য, পৃথিবীর বিশেষ কয়েকটি স্থানীয় বায়ু, প্রত্যেকটি বায়ু সম্পর্কে এখানে বলা রয়েছে। যেমন এখানে যে চারটা রয়েছে, স্থানীয় বায়ু, বায়ু প্রকৃতি এবং প্রবাহ স্থান, সৌরজগৎ সম্পর্কিত তথ্য, ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, প্রতিবেশী দেশের উল্লেখযোগ্য বিষয়ের বিবরণ। তো এটুকু হচ্ছে তোমার ভূগোল। এবং কি কি এমসিকিউ হতে পারে এমসিকিউটা দেখাচ্ছি। তো 230টা হচ্ছে ভূগোল থেকে এমসিকিউ তোমরা দেখতে পাবে, এবং যে এমসিকিউগুলো রয়েছে এই একটা জায়গায় এই অ্যান্সার কিটা রয়েছে। এটা হচ্ছে ইতিহাস, মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে প্রাচীন যে সমস্ত ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলোর একটা চার্ট। যেমন নাম, আবিষ্কারক, গুরুত্বপূর্ণ নগর এবং হচ্ছে বৈশিষ্ট্য, এই পরপর তোমরা সাজানোটা পাবে। ষোড়শ মহাজনপদ, যেমন ষোড়শ মহাজনপদের নাম, তৎকালীন রাজধানী এবং বর্তমান অবস্থান। ইতিহাসের ক্ষেত্রে কন্টেন্ট খুবই কম, এই একটা পৃষ্ঠা কিন্তু তোমাদের এই ইতিহাসটা দিয়েছে, এবং এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলো শুরু হচ্ছে। এটা হচ্ছে খেলাধুলো, এটা সায়েন্সের পার্ট রয়েছে। এটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার সংক্রান্ত কিছু শব্দ এবং সেগুলির সম্পূর্ণ নাম, যেমন সিডি এর সম্পূর্ণ নাম কি, ডিভিডি এর সম্পূর্ণ নাম কি, এসটিটিপি এর সম্পূর্ণ নাম কি, আইসি এর পুরো নাম কি। এটা হচ্ছে অধ্যায় শেষে এমসিকিউ। তো কন্টেন্ট খুবই অল্প, এবং যেটুকু দিয়েছে কন্টেন্ট সেটুকু কিন্তু বেশ সুন্দর করে দিয়েছে। তো মনে হয়েছে যে আর একটু কন্টেন্টের দরকার ছিল, এটুকু কিন্তু এনাফ হবে না। তো এখন শেষে তোমাদের ওএমআরগুলো আমি দেখাচ্ছি। যেটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স, যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স। এটা রয়েছে ইন্টারভিউ কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর এখানে বর্ণনা দিয়েছে। যেমন ইন্টারভিউ প্রশ্ন কি কি প্রশ্ন করে সেটার একটা তালিকা, এবং মক টেস্ট উইথ ওএমআর শিট এখানে রয়েছে। গ্রুপ সির জন্য এটা হচ্ছে মক টেস্ট, মক টেস্ট সেট নাম্বার 4, এগুলো কিন্তু মক টেস্ট। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু তোমাদের মক টেস্ট দিয়েছে, এবং শেষে তোমরা ওএমআর শিটও পেয়ে যাচ্ছ ফিল আপ করার জন্য। এটা হচ্ছে 8 নাম্বার সেট, এটা হচ্ছে 10 নাম্বার সেট, এবং সেটে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো ভালো রয়েছে। এই 10টা সেট, গ্রুপ সির জন্য 10টা প্র্যাকটিস সেট এবং গ্রুপ ডির জন্য 10টা প্র্যাকটিস সেট। তো এবং শেষে হচ্ছে এই ওএমআর তোমরা পাচ্ছ। এটা হচ্ছে গ্রুপ ডি শেষে।
এবং গ্রুপ সির যেগুলো হচ্ছে প্রশ্ন তোমরা দেখলে, দেখো এখানে সেট 1 2 করে এখানে রয়েছে। গ্রুপ সির হচ্ছে 10টা প্রশ্ন, মানে হচ্ছে 10টা সেট রয়েছে, 10টা সেটেরই এখানে উত্তর দেওয়া রয়েছে। এবং গ্রুপ ডির 10টা সেটেরই কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এবং 2017 সালের যে প্রশ্ন, সেই 2017 সালের এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।